হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করছি। হালুয়া বানাতে প্রধান যে উপকরণগুলি লাগবে সেটা হচ্ছে গাজর, ঘি, চিনি, কাজু আর খোয়া ক্ষীর। তো প্রথমে গাজরগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। তারপরে কড়াই দিয়ে দিলাম ঘি। আমরা ঝর্ণা ঘিটা ইউজ করেছি, আপনারা যে কোনো ভালো ঘি ইউজ করতে পারেন। তারপরে কড়াই দিয়ে দিলাম কিছু এলাচের দানা, ভালো গন্ধ আসবে সেটা দিলে। তারপরে গ্রেট করে দেওয়া আমরা গাজরটাও পুরোটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমাদেরকে হাই ফ্লেমে খুব ভালো করে রান্না করতে হবে, কারণ আজকের হালুয়াটা আমরা কিন্তু বিনা দুধেই বানাবো। সেই জন্যে খুব ভালো করে হাই ফ্লেমে আমাদেরকে গাজরটা ভাজতে হবে। আর আমরা গাজরটা যতটা ভাজবো আমাদের হালুয়াটা খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে। আর ভাজতে ভাজতে আমরা দেখব কিন্তু গাজরের রঙও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকেই আমরা বুঝতে পারবো যে আমরা কিন্তু একদম সঠিক পদ্ধতিতে হালুয়াটা বানাচ্ছি। তো আমরা এখানে যে খোয়াটা ব্যবহার করব সেই খোয়াটাও কিন্তু আমরা গাজরের মতোভাবেই গ্রেট করে নেব। গ্রেট করে দিলে কিন্তু খুব ভালো করে গাজরের সাথে খোয়াটা মিশে যাবে আর খুব টেস্টি হবে হালুয়াটা খেতেও। আমি যতক্ষণ আপনাদের খোয়াটা গ্রেট করে দেখালাম, মা কিন্তু ততক্ষণ গাজরটাকে ভেজে যাচ্ছিল হাই ফ্লেমে, যাতে কিন্তু গাজরটা নিচে লেগে না যায়। আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের গাজরটা ভাজতে ভাজতে ঠিক কতটা কমে গেছে আমাদের গাজরের রঙটা ঠিক কেমন এসছে। তো এই সময় আমরা দিয়ে দেবো হচ্ছে কাজু আর পরিমাণ মতো চিনি। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণ চিনি ইউজ করবেন। আমরা যতটা চিনি প্রয়োজন হয় ঠিক ততটাই দিয়েছিলাম। চিনি দেবার পরে খুব ভালো করে হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট কিন্তু রান্না করে নিতে হবে। এরপর কিন্তু আমরা খোয়া ক্ষীরটা হালুয়াতে দিয়ে দিয়েছিলাম। আর আমরা কিন্তু খোয়া ক্ষীরটা দুবারে দিয়েছিলাম। প্রথমবারে দিয়ে কিন্তু 5 মিনিটের জন্য রান্না করে নিয়েছিলাম, যাতে খোয়ার সাথে হালুয়াটা খুব ভালো করে মিশে যায়। তারপরে কিন্তু খোয়া ক্ষীরটা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নিয়েছিলাম। আমাদের হালুয়া কিন্তু একদম রেডি হয়ে গেছিলো। তো আমাদের এই হালুয়ার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাড়িতে কিন্তু এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।